চলো হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের সবাই কী অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। গাইস আজকে একটা সিএস খেলতে আসলাম, দেখি কেমন হয়, কি খেলা হয় দেখা যাক। সেই জন্য একটা সিএস স্টার্ট দিয়ে দিছে এবং ম্যাচেও ঢোকাই নিছে। চলো দেখি আমাদের কি হয়। ভাই লবি ছাড়ার পরে আমার ঢোকাইলো কেন আমি বুঝলাম না। সে যাই হোক, আমি M500 নিয়ে নিই। আর এই জায়গায় আমি ব্রাইটনেসটা বাড়াইতেছিলাম, সে বাড়াই না। এখন আমি যাইতেছি। আমি কিন্তু M500 চালাইতে পারি না, তেমন একটা হেডশট মারতে পারি না। সে তাও এমনি নিছি নিয়ে এখন দেখি কি করতে পারি M500 দিয়া। সেই জায়গায় যায় একটারে মাত্র 39 ড্যামেজ দিয়ে কিলটা পাওয়া যায়। তো কিল পাইছি, বড় কথা ওইটা না, বড় কথা হইলে এর সাথে মেজা ফইটা করে দেখো। এটা আমি কি এমন করে মারতেছি মারতেছি আর মারতেছি না। সো ফাইনালি এবার ফিনিশ করে দিই। ফিনিশ করে এই জায়গায় দেখো, এইটাই নেমে আমি ভাবছি এইটা আমার প্লেয়ার, আমি সেই জন্য এই জায়গায় ইয়ে করতেছি। মোবাইল হালকা পাতলা একটু ল্যাগ দিতেছে, তারপরেও এইটারেও মেরে দিই, মেরে আমার ডবল কিল হয়ে যায়। স্যার পরের রাউন্ডে চলে আসি, এসে যাই এমপি নিয়ে নিই। গ্লো নিয়েছিলাম, পরে দেখি গ্লো আছে। তারপরে হেলমেট আর ইয়েটা নিয়ে নিই, মাশরুম। তারপরে যাইতেছিলাম। সো কিছুক্ষণ পর দেখি লং থেকে মারতেছিল, সো ওই জন্য আমি মেডিকেট করলাম। মেডিটেট করতেছি আর জুম করতেছি, এইটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জায়গায় কেবল আমি গ্রেনেডটা মারবো, তো এই সময় দেখি প্লেয়ারটা ডাউন। তখন আমি এই জায়গা থেকে গ্রেনেডটা কুক করে দিই। দেখো ভাবছি ওইটাতে, এরপর দেখি এইটাতে স্বল্প কিছু ড্যামেজ খায়, মোবাইলটা ল্যাগ দিতেছিল। সেই জায়গায় যাতাটাতে দিয়ে মাইরা দিই। আর পরে দেখো ওই থেকে জানি এসে আমাদের দুজনেই মাইরা দেয়। লুট করতেছিলাম, মেরেও মাইরা দিছে, আমারও মাইরা দিছে। এখন আর কি করার আছে। সো লাস্টে 1v1 ফাইট হয়ে আমার প্লেয়াররা যে রিহ্যাব দিয়ে দেয়, ওরে রিহ্যাব দেওয়ার পরে দেখো এই জায়গা থেকে উঠে যাইতেছে। ভাই এরা লোকেশন বোঝে না, এরা সিএস খেলতে আসে, তাহলে বোঝো এরা কেমন খেলে। এরা লোকেশানই বুঝতে পারতেছে না কোন জায়গায় কি এর লোকেশান, তাহলে বোঝো এরা কেমন সিএস খেলে। সেই জায়গায় এই মেডিকেটটা করে নাই। আর এই যে দেখো ওরে ফালাই দিছে একদম। ভাই ভাই এই যে লোকেশনটা বুঝতে পারে না সে, নাকি আবার সিএস খেলে, তাহলে বোঝো তাহলে কেমন প্লেয়ার হয়ে গেল। লোকেশনটা বুঝতেছে না যে ওর সাইড থেকে প্লেয়ারে মারতেছে, দেখো পিছনে প্লেয়ার, ও সামনের দিকে দৌড়ায়। প্লেয়ারটা বট আছে, এখন ড্যামেজ দিলে কিন্তু মারা যাবে। সো দেখো এর কাছে মাত্র 13 এসপি, 13 এসপি দেখি একটা মাইট দেয়, দেখো তোমরা শুধু। এতক্ষণ এটা বললাম, এটা না কিন্তু লোকেশন বোঝে না। দেখো একটা হেডশটের জন্য প্লেয়ারটা মরে গেছে। ওর টিমমেটে মনে হয় মোটামুটি সেই লেভেলে একটা গালি দিতেছে, কারণ 13 এসপির জন্য মারতে পারেনি, লোকেশন বোঝে না ও বলতেছে। সেই কারণে হয়তো বা গালাইতেছে। এই জায়গায় আমি ভর্তি টেনে, আর আমার তেল কিল ছিল, আমার নামে আগে ছিল। সেই জায়গায় আমি ভর্তি টেনে আমি লাফাইতেছিলাম। মাশরুম টাশরুম কিনা নেই নিয়ে যাইতেছিলাম, পিকের রাউন্ডে পড়ছে। যাইতে যাইতে এখন দেখো সবাই কি অবস্থা। এই জায়গায় কিন্তু আমি ডাব্লিউ করতে বসি, দেখি এই পাশে ভাবছিলাম একটা প্লেয়ার আসবে, পরে দেখি না একটা প্লেয়ার আসে নাই। এই জায়গায় আমি গান্ডা না কিনা ভেসেল মার কিনলে পারতাম। এই জায়গায় ভাবছি কেউ আসবে মারবো, কিন্তু না, কেউ আসে না। ম্যাক্স পাইছি আমি, MP5 ম্যাক্সটা নিয়ে বেস্টটা নিয়ে যাইতেছিলাম। যাইতে যাইতে দেখি এই জায়গায় একটা প্লেয়ার, আমি কেবল ফায়ার দিব। এই জায়গায় ভুলে আমার হাতে MP5 উঠে যায়। পরে দেখো পিছন থেকে এরে মাইরা দিই, আর এরে কেবল মারবো, আমার প্লেয়ার মাইরা দিছে, আর আমার একটা প্লেয়ার ডাউন। তো এটারে ফিনিশ করে এটারে ফিনিশ করে দিই। ফিনিশ করার একটা প্লেয়ার বাইচা রয়েছে, এটারে কিন্তু আমি মার দিই MP5 দিয়ে, ছোটোর সাথে মাইরা দিই। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেওয়া। সে এই জায়গায় কিন্তু লাস্ট রাউন্ড হয়ে গেছে, দেখা যাক আমরা কি করতে পারি। সো এই জায়গায় কিন্তু আমাদের কেনাকাটা প্রায় শেষের পথেই, এখন দেখি আর কি করা যায়। শেষের পথে এসে গেছে, এখন রাউন্ডটাও ছেড়ে দিবে। ফাইনালি ছেড়ে দিছে। আমি এই জায়গায় দৌড়ে যাইতেছি, যাইতে যাইতে দেখো একটা কাজ হয়ে যায়। এই জায়গায় কেবল আমি দেখতেছি যে গ্যানেট আছে নাকি, বুঝছো? এখন দেখি গ্যানেট নাই, ফ্ল্যাশ আছে। আর ফ্ল্যাশটা কেবল মারবো, ওই সময় দেখো আমি ক্লিয়ার একটা হেডশট দেখা যায়, দেখছো? আমি এই ফ্ল্যাশটা মারতে যেয়ে ওদাই হেডশটটা খেয়ে গেছি। সে আর কিছু করার নাই, হেল্পটাও করতে পারবেন আমার প্লেয়ার।
কিছুক্ষণ পর এরা ফাইট টাইট নিয়ে আসে, সবাই মারা ধরা যায় 1 vs 2। তখন আমার প্লেয়ার একা আর ওরা দুইজন। আমার দেখো কেমনে মারছে, এই জায়গায় হলে হেডশট লাগছে, দেখো জুম করে ধরেছে মারতিছে, ওদাই যে হেডশট লাগে মরে গেছি। তাহলে বলো কেমনটা লাগে। আমার প্লেয়ার একা বেঁচে আছে, জুম টুম করে একটারে ডাউন দিছে, ঝোপ হয়েছে, আরেকটারে দেখো সোনিয়া। এই জন্যে সোনিয়া নিয়ে আমি খেলি না ভাই, সোনিয়া যা বিরক্ত করে, এর সে বিরক্ত ক্যারেক্টার আর কোনটাও নাই। সেই জায়গায় ম্যাচ আমাদের বোঝা যায়। ডায়মন্ড 3-তে 1 স্টার, ফুল স্টার আছে, আর একটা হলে ডায়মন্ড 4-এ চলে যাব। সেই জায়গাতে আমরা লবের মধ্যে চলে আসি। সো আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের একটা আইডি গিভওয়ে করার আছে, সেই আইডি গিভওয়ে নিতে চাইলে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব করে দিবা। দিলে তোমাদের আমি একটা আইডি গিভওয়ে করবো, যেটাতে মোটামুটি খেলার মতো ভালো কালেকশন আছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।